হ্যালো ভিউয়ার্স, আজকে রান্না করেছি রেস্টুরেন্ট স্টাইলে ডাল সবজি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করলাম। আর যারা খুব বেশি সবজি খেতে পছন্দ করেন এই রেসিপিটা তাদের জন্য প্রযোজ্য। ডাল সবজি রান্না করার জন্য প্রথমে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপর এখানে অ্যাড করেছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি আদা থেতো করা রসুন কুচি, একে একে দিয়েছি আদা বাটা, তারপর দিয়েছি জিরা বাটা, এরপর অ্যাড করেছি মানে গোটা কিছু মশলা, যেমন ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি এবং লং এবং গোলমরিচগুলো। তারপর দিয়েছি লবণ, এরপর হলুদ এবং সামান্য একটু ধনিয়া গুঁড়া। এরপর শেষে অ্যাড করেছি সামান্য একটু তেল। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে হাতে মেখে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচগুলো খুব বেশি কুচি করে দেইনি, কেননা আমার বেবিরাও এই খাবারটা ট্রাই করে। আর মাখার পর শেষ পর্যন্ত এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে তখনই খেয়ে নেই। এরপর আমি অ্যাড করেছি সামান্য জল, আর আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নিব যাতে এটা একদম গলে না যায়। এবারে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে আমি একটা সিটি মারার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি কিছু সবজি, যেমন লাউ, মিষ্টি কুমড়া আর পেঁপে। এছাড়াও আরও অনেক সবজি অ্যাড করা যায়। আর এই সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে আমি একটা আলাদা কড়াইয়ে সামান্য তেলে লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়েছি, যাতে হাফ সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন এইভাবে আমি একটা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি, যাতে ডালগুলো একদম ভেঙে না যায়, আবার গলেও না যায়। আর শেষের দিকে সবজিগুলোর এই অবস্থা হয়েছে। আর সবজিগুলো পরে আমি ডালের সঙ্গে অ্যাড করে দিয়ে এবারে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর শেষের দিকে অ্যাড করেছি জল, মানে সবজি এবং ডালটা যতটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে সেজন্য এই জলটা দেয়া। এই জলটা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন, আমি দিয়েছি যেহেতু আমি কম ঝোল করব এরকম দিয়েছি। আর এদিকে ডালটা সবজিটা সিদ্ধ হতে হতে আমি আরেকটা ছোট্ট ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, তাতে অ্যাড করে দিয়েছি শুকনো মরিচ, এবং এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করব। আর একটু পেঁয়াজটা কড়া করে ভেজে নিতে হবে। আর আমি দিয়েছি জিরা, গোটা জিরা। আর এখানে পাঁচফোড়নও ইউজ করা যায়, পাঁচফোড়ন দিলে বেশি টেস্টি হয়, বাট আমার কাছে ছিল না। এরপর আমি ডালের উপরে এই ফোড়নটা দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর আমি শেষের দিকে লবণটা চেক করে একদম যখন মনে হয়েছে পারফেক্ট হয়েছে তখন নামিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু রান্না করে ভাত, পরোটা, রুটি কিংবা নানের সঙ্গে অনেক মজা হয়। আর এই তো রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ডাল সবজি।